গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজে। রোজকার আমার যা কাজ থাকে, আমাদের হাউস ওয়াইফদের তো আর কোনো দিন ছুটি থাকে না। আমাদের রোজকার সময়ের কাজ সময়ে কমপ্লিট করতে হবে। তো এখানে জানো তো করব একটু পাবদা মাছের ঝাল। তো মাছটা দুটো আগে দিয়েছি জানো তো, ফাটছিল একটু। তো আস্তে আস্তে ওটা ভেজে নিচ্ছে, আর ওদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে। তো এদিকে দেবো আলু সিদ্ধ করব, তাই ভাতেতেই দিয়ে দিয়েছি আলু সিদ্ধটা। আর চালটা একটু অল্পই নেই, অন্যান্য বলতে যেদিন ওর ছুটি থাকে শনি রবিবার করে, তো সেই দুদিন একটু চালটা ঠিকঠাক থাকে। কারণ ও তো মানে সকালে জানো তো বেশি খেতে পারে না, অল্প এক গালই খেয়ে যায়। ওই যে ওইটুখানি ও খেয়ে যায়, ওটাই শান্তি যে না বাড়ির খাবারটাও খেয়ে যাচ্ছে। দিয়ে ও বেরিয়ে যাওয়ার আগে আমাকে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। মাছ ভাজাটা দেখেছো করেছি এখানে সর্ষে পোস্ত এসব দিয়ে একটু মাছের ঝাল। আর করব কলমি শাক। কলমি শাকটা কুটে জানো তো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে মানে এই কলমি শাকটা করেছি। কলমি শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি, নয়তো একটু কীরকম লাগে। তো এইদিকে তাড়াতাড়ি করে করছি, কারণ ওইদিকে সময় হয়ে আসছে, ও কাজে যাবে। তো ওকে সময় করে খাবারটা না দিলে খুব প্রবলেমে পড়ে যাব। তো ওদিকে করছি, লাস্টে করব চাটনিটা। পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, আর টমেটোটা তাড়াতাড়ি করে কাটাও হয়ে গেছে। দিয়ে এবার গরম হয়ে গেছে তেলটা, টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে একদম শুকনো করে সুন্দর করে চাটনিটা, মানে ভাত খাওয়ার লাস্ট পাতে জানো তো একটু যদি চাটনিটা হয় না, খুব ভালো লাগে খেতে। তো ও চাটনি খেতে খুব ভালোবাসে, তো ওকে একটু দিই, ভালো লাগে ওর। আর এদিকে ভাতটা উপর ছিল, সোজা করে সুন্দর করে এবার গুছিয়ে রেখে দেবো। তো ওকে খেতে দিয়ে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর সকালে উঠেই জানো তো খুব তাড়া থাকে, তো একদমই কিছু খাওয়ার আমি সময় পাই না। ওই যে কিছু করে খাবো ওইটা একদমই আমি সময় পাই না, যে না ও শান্তি মতো বেরিয়ে যাক, তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো ওইদিকে একটু হরলিক্সটা খেয়ে চলে এসেছিলাম মায়ের ঘরে। মা বলছিল একটু ফ্যানটা পরিষ্কার, মানে মা তো এখানটায় উঠতে পারবে না, তো আমাকে বললো যে একটু পরিষ্কার করে দাও। তো আমি ওটাই পাখাটায় একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। পাখাটায় বড্ড নোংরা হয়েছিল। আর এই দেখতে পাচ্ছ মায়ের নিচের ঘরটার ঠিক এখন এমন অবস্থা। মা এদিকটা ঝাড়ছে, আর আমি একটু পরে এসে মাকে এখানে সাহায্য করব, কারণ মা তো একা পারবে না ওর জন্য। তো তাড়াতাড়ি করে ওদিকে মা পরিষ্কার করতে করতে যে কটা মায়ের সব নোংরা ওখান থেকে বেরিয়েছে, কভার, বিছানার চাদর, যে পাখাটা ঝাড়লাম, তো ওগুলো আমি ঝটাপট কেচে নিয়েছি। কারণ এইদিকে যদি আমি সকালে তাড়াতাড়ি করে কেচে নিই না, তো বেলার মধ্যেই শুকিয়ে যাবে, সুন্দর করে আবার তুলে রাখতে পারবো। তো ওদিকে মা কাজ মায়ের ঘরটা যে দেখলে অত অগোছালো না, কি বলো তো, ওই সাইডের যে অনেক জামা কাপড় থাকে, তো সেগুলো একটু মানে ওলট পালট হয়েছিল। তো ওখানটা এমনি ডেলি তো পরিষ্কার অবশ্যই মা করে, কিন্তু ওখানটা একদম অগোছালো হয়েছিল। তো একদম মা সরিয়ে পরিষ্কার করে শীতের কম্বলগুলো গুছিয়ে পাট পাট করে সুন্দর করে গুছিয়ে রাখবে বলে ওগুলো বের করেছিল। তো ভাবলাম যে তাহলে খাটের তলাটাও পরিষ্কার করতে হবে। তো খাটের তলাটা একটু পরে পরিষ্কার হবে, তার আগে এই কাজগুলো করে নিই। করে এখনও টিফিন করতে হবে, ঘর পরিষ্কার ওপরে করতে হবে। তো একটু অনেকটাই তাড়া আছে আজকে। আর বাইরে জানো তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড, মানে যত তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো আমি দিয়ে এখান থেকে বেরোতে পারবো ততটাই শান্তি। আর একটা দুটো তো জামা কাপড় না, অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো। তো সেই জন্যই ভাবলাম জামা কাপড়গুলো ফেলে রাখলেই আমার দেরি হয়ে যাবে। আরও যেগুলো অফিসে পড়ে গেছে, তো সেটাও কেচে দিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম টিফিন করতে। টিফিনটা আগে যদি না সারি না, তো ওদিকে কাজ করতে করতে যে কারোর টিফিনই হবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে এদিকে টিফিনটাও আমি করে নিচ্ছি। করব একটু রুটি আর সুজি, এটাই আমার মনে হয় একদম ইজি, মানে খাবার তাড়াতাড়ি করে করার জন্য। আর একটু আগের দিনের আটা মাখাটা রেখে দিয়েছি বলে সকালে আরও তাড়াতাড়ি টিফিনটা আমার হয়ে যাবে। তুমি যদি একটু আগের দিন করে সব গুছিয়ে রাখো না, পরের দিন সকালটা মানে তোমার তাড়াহুড়ো থাকলে খুব সুবিধে হয়, আমার তো অন্তত খুব সুবিধে হয়। তো একটু গুছিয়ে বুদ্ধি করে যদি আমরা কাজ করি সংসারে, তো অনেক কিছু থেকেই আমরা মানে বেরিয়ে আসতে পারবো, মানে সময়ের কাজটা সময় করতে পারবো, নিজে একটু টাইমও পাবো। তো এগুলো যদি আমাদের ছোটোখাটো বুদ্ধি তো চালাতেই হবে।
আমরা নারী, আমরা সবই পারি বুদ্ধি কাটাতে। কে রুটি করতে করতে যদি তোমার রুটিগুলো ফোলে না, তো খুব একটা মানে কি বলবো, আলাদাই শান্তি লাগে যে না আমি কটা রুটি করলাম একদম পারফেক্ট ফুলেছে। তো এই দেখো সুজির কালারটা দেখেছো, জাস্ট ওয়াও না। এটাই হচ্ছে একটা টেকনিক, কী বলো তো, আদতে কিছুই না, চিনির বদলে দিয়েছিলাম মট। তো ওই যে দোলের সময় মট ছিল অনেকগুলো, তো একটু দিয়ে দিয়েছিলাম মট, তো ওটার কালারটাই এসছে, তো ওই জন্যই সুজির কালারটা ওরকম হয়ে গেছে। তো যেহেতু নিচে একটুখানি মাকে হেল্প করতে হবে, তো আমি তাড়াতাড়ি করে ওপরে চলে এসেছি, বিছানাটাকে আমার ওপরে পরিষ্কার করে কিছুটা কাজ কমপ্লিট করে তারপর নিচে, তারপর এসে আবার কিছুটা কাজ কমপ্লিট করব। তো এদিকে বেডটা ভালো করে একটু টান টান করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ওই যে টান টান করে না গোছালে আমার একটা মনে শান্তি হয় না, যে না কিছু তো একটা যেন ঘরটা অগোছালো লাগছে। একদম টান টান সুন্দর চাদরটা পাতা থাকবে, একটা আলাদাই শান্তি লাগে। তো এইদিকে বালিশগুলোকেও সুন্দর করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর একটু জানো তো, তার আগে একটু ফ্রেশ তো সকালে অবশ্যই আমরা হই, তখনই একবারে সানস্ক্রিনটা মেখে নিয়ে কাজে লাগি। রান্নাঘরে রান্না করতে গিয়ে না মুখে অনেকটা ট্যান পড়ে, তো চেষ্টা করি সকালে একবারে সানস্ক্রিনটা মেখে রেডি হয়ে রান্নাঘরেতে যাই। তাহলে কী বলো তো, খুব সুবিধা। কারণ কি, আর তো সময় পাবো না আসার, তাড়াহুড়ো থাকে, একটার পরে একটা আমাদের কিন্তু সকালে কাজ লেগেই থাকে, একটুও দেখবে বিশ্রাম নেই। তো আমি মনে করি কাজটা সময়ের জিনিস, সময়ে কাজটা করে না, তারপর তুমি রেস্ট নাও, রিলিফ করো, ওটা কোনো না। ওই যে কাজ ফেলে রেখে আমি নিজেকে রিল্যাক্স করব, এই জিনিসটা আমার অন্তত ভালো লাগে না। চেষ্টা করব আমি জিনিসটা, আমি অবশ্যই কাজটা আমি গুছিয়ে করে তারপর আমি রেস্ট করব। তো এদিকে ড্রেসিং টেবিলের এইখানগুলো যেন তো একটু মুছে নিচ্ছিলাম, হালকা ধুলো পড়েছে। সামনেই যেহেতু আমাদের জানলা, তো একটু তো হাওয়া যখন দেয় ধুলো তো আসবেই ঘরে, তো ওগুলো পরিষ্কার একটু করে নিচ্ছি, একটু ঝেড়ে নিচ্ছি, দিয়ে এবার জায়গার জিনিস জায়গাতে একটু রেখে দিয়ে করব। জানো তো, আমাদের সংসারে এতগুলোই কাজ থাকে যে তুমি কোনটা ছেড়ে কোনটা করবে। এই সকালে রান্না থাকে, ঘর গোছানো, মোছা, অনেক অনেক আমাদের সাংসারিক অনেক ধরনের কাজ থাকে। তো সেগুলো যদি আমরা বুদ্ধি খাটিয়ে একটা টাইম ম্যানেজ করে করতে পারি না, তো আমাদের মানে দিনের শুরুটা খুব ভালোভাবেই হয়। তো এদিকে মুছে একটু জানলাটাও পরিষ্কার করে চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে। ঘরটা ঝাঁট দিয়ে একবারে তারপর নিচে যাব। একটা মেয়েই কিন্তু একটা সুন্দর সংসারটাকে গোছাতে পারে, তাই না? একটা মেয়েই পারে। হ্যাঁ, তুমি যখন আগে বিয়ের আগে, তখন তোমার হয়তো সংসারটা তোমার মাই দেখতো, তোমাকে অতটা বুঝতে দিত না। যখন তুমি নিজে সেই সংসারটা হাতে নেবে, করবে সংসারটা, না তখন তুমি বুঝতে পারবে এই সংসারটা যদি তুমি সুন্দর ভালোবেসে করো না, তাহলে এর মতো কোনো জিনিস হয় না, জানো তো। যদি তুমি মন দিয়ে ভালোবেসে সেই সংসারটা করতে পারো। হ্যাঁ, অনেকে আছে মানে যারা হয়তো সেভাবে সংসারটাকে ভালোবাসে না, মানে এই অনেকে অনেক ধরনের কথা শুনি তো কানে আসে, তো সেগুলোই ভাবি যদি তুমি নিজেকে ভালোবাসো সবার আগে, তারপর তুমি সংসারটাকে ভালোবেসে একটা সুন্দর সাজানো গোছানো সংসার করতে পারবে। আমার মতে তো তাই মনে হয়। তো তারপর ঝাড় দিয়ে এই দেখো চলে গেছি নিচের ঘরে। দেখেছো মানে কি অবস্থা ঘরটার। এই যে কত গামলা, হাঁড়ি, এটা নিচেরটা হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, আর এত বড় হচ্ছে একটা কড়া, দুটো কড়া আছে, মানে এত বাসন কি হবে আমি জানি না। মা তো বলছে ক্যাটারিং খুলতে, রান্না করতে, তো ওইগুলো এই বড় বড় জায়গায় রান্না করতে, তো এইসবই আর কি ঠাট্টা চলছিল। তার মাঝে জানো তো এগুলো পরিষ্কার করে মুছে মা গুছিয়ে আবার রেখে দিচ্ছে। কত সাইজের হাঁড়ি, তোমাদের হাঁড়ি লাগলে বলো, মানে বাসনের কোনো অভাব নেই, এত বাসন মা করেছে, বাপরে বাপ, দেখতে পাচ্ছ এত বাসন। তো তারপরে এগুলো গোছগাছ করে মায়ের নিচের কাজ কমপ্লিট করে আমি আবার উপরে চলে এসেছি, এসে ঘরটাকে মুছে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু ওই যে ওই কাজগুলো দুজনা মিলে করলাম বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। মা একা করতে গেলে অনেকটা দেরিও হয়ে যেত আর মায়ের কষ্টও হতো, তো তাই জন্য দুজনা মিলে করলাম, জিনিসটা আরও তাড়াতাড়ি আর সহজ হয়ে গেল। যে কোনো কাজ যদি তুমি দুজনা মিলে করবে না, তো তার একটা আলাদাই মানে থাকে, ব্যাপার থাকে। তো তারপরে চলে এসেছি স্নান করে ওপরে। তো স্নান করে এসে একটা আমার ছোট্ট স্কিন কেয়ার আছে, ওই যে সানস্ক্রিন মাখতেই হবে, তো ওটাই মেখে নিলাম। মেখে এই দেখো রেডি হয়ে কমপ্লিট করে নিয়েছি সব। ঠিক এখন আমাকে এমনটাই লাগছে।
তো একটু তো আয়নার সামনে আমাকে ঢং করতেই হবে। তো তারপরে চলে এসেছি নিচে লাঞ্চ করতে। মা ঠাকুর সেবা দিয়ে দিয়েছে। দিয়ে আমাদের আজ লাঞ্চের মেনু ওই যে বললাম, কলমি শাক, আলুর চোখা, টমেটোমের চাটনি আর পাবদা মাছের ঝাল। এই আজকে আমাদের মেনু। তো একটু তারপর তো আমাকে রেস্ট নিতেই হবে। রেস্ট আর কি, তো ভিডিওটা এডিট করতে ছাড়তে তো আমার অনেকটাই সময় লেগে যায়। তো তারপরে সন্ধ্যায় এসে চলে এসেছি আটাটা মেখে রেখে দেওয়ার জন্য। তো চা করার আগে জানো তো আমি আটাটা মেখে রেখে দিই, যাতে আমার কাজের একটু সুবিধে হয় রাত্রিবেলা। তারপর আমার আর মায়ের জন্য করে নিচ্ছি একটু চা। ওই যে আমি সব কাজটা একটু আগে থেকে গুছিয়ে রাখতে ভালোবাসি। ওই যে ফেলে রেখে দেবো, যখন করব তখনই আমি জিনিসটা করব, এটা আমি একদমই পছন্দ করি না। তো আগে জিনিসটা আমি করে ওখানে রেখে দিলাম, এবার তো আমি আমার সময় মতো ঠিক করে নেব। তো এদিকে মা আর আমার চাটা নিয়ে চলে গেলাম ঘরে। তো হবে আর একটা জিনিস, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুজি আর গুঁড়োর দুধ, আর এখানে সেদ্ধ হচ্ছে রাঙা আলু। তো হবে এক ধরনের মিষ্টি, হবে পান্তুয়া। তো এটা মায়ের রেসিপি, ফার্স্ট টাইম আমি করলাম। এখানে জানো তো রাঙা আলুটাকে ভালো করে মানে ম্যাশ করে নিচ্ছে এটা দিয়ে, যাতে একটু একদম মিহি হয়। তো এটা করে মায়ের হাতে দিয়ে দিয়েছি। এবার মা ওই মাখাটা তৈরি করবে। বেশি কিছু না, একটু ঘি দিয়েছে ওতে, জানো তো, ঘি, সুজি আর গুঁড়োর দুধ আর রাঙা আলুটা দিয়ে ভালো করে মেখে নিয়ে গোল গোল করে করতে হবে। তো এইদিকে আমি সাদা তেল দিয়ে ভাজবো, তো ওইদিকে তেলটাও দিয়ে দিয়েছি গরম করতে। আর সাইডে হচ্ছে মানে ওই যে বলে না সিরাপ মতন, মানে চিনির রস দিয়ে করছি, কারণ ওটাতে ডুবিয়ে রাখবো। পান্তুয়া করছি, বিশাল ব্যাপার, দেখতে পাচ্ছ? পান্তুয়া, ল্যাংচা সব ধরনেরই সাইজ হয়ে গেছে। এই দেখো মা মানে হাতে একটু ঘি দিয়ে তারপর এটা করেছে, এতগুলো হয়েছে। এবার ঝপাঝপ ভেজে নেবো, দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভাজার পর। ওই যে দেখছো, রসেও দিয়ে দেবো, দাঁড়াও। আর যখন দিচ্ছিলাম জানো তো, মানে খুব সুন্দর হয়েছিল। টপ করে তো লাল লাল হবে না, একটু ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে দিয়ে দিয়েছিলাম রসে, কতটা সুন্দর লাগছে, একদম ফুলে গেছে। তো এটা খুবই সুন্দর হয়েছিল, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, দারুণ দারুণ হয়েছিল। তো হাজব্যান্ড এদিকে এসে গেছে, আর সন্ধ্যাবেলা জানো তো একটু ম্যাগি করেছিলাম, তো এটাই ওকে দিয়ে দেবো খেতে। ওটাই ও এখন খেয়ে নিয়ে একটু রেস্ট করবে। আর এদিকে আমি খাচ্ছি, এই দেখো। তো এটা দারুণ হয়েছিল, মা বুদ্ধিতে জিনিসটা হয়েছে, তো অসাম হয়েছিল। তো এই ছিল সারাদিনের ব্লগ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরে একটা